বিকেল 7টা বাজছিল। লাইব্রেরিতে একা বসে থাকা একটা মেয়ে একটা মোটা বই পড়ছিল। বিজয়গড়ে একটা জঙ্গল আছে। এই জঙ্গলটা তো খুবই সুন্দর, কিন্তু তা সত্ত্বেও এর ভেতরে প্রচন্ড খালি থাকে। এই জঙ্গলে একটা বিশেষ ধরনের ফুল আছে যার নাম রাত্রের রানী। আর এই নামটা এই জন্যে হলো কারণ এটা রাত্রিবেলা এইভাবে চমকায় যেন চাঁদ তার ভেতরেই রয়েছে। কিন্তু গ্রামের অশিক্ষিত লোকেরা বলে যে এই ফুলে একটা আত্মার বাস রয়েছে, আর যদি কোনো মানুষ এই ফুলটা 3 বার শুঁঙে নেয় তাহলে এইটুকু পড়ার পর সে পরের পেজটা খুলে দেয়। আরে ইয়ার, আগের ইনফরমেশন তো এখানে নেই, কিন্তু এর থিওরি খুবই ইন্টারেস্টিং। সে বইটা বন্ধ করে আবার শেলফে রেখে দেয় আর লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে যায়। পরের দিন একটা কার বিজয়গড়ের দিকে যাচ্ছিল, আর তার ভেতরে সোনিয়ার সাথে রনিত বসেছিল। সোনিয়া, আমরা ওখানে যাচ্ছি ঠিকই, কিন্তু তুমি শিওর তো যে ওখানে কোনো প্রবলেম হবে না? আমার কাছে তো অর্ধেক ইনফরমেশন আছে, পুরো সেখানে গিয়ে জানতে পেরে যাব। বিকেল 6টার সময় তারা বিজয়গড়ের চৌমাথায় পৌঁছায়, যেখানে একটা রাস্তা গ্রামের দিকে যাচ্ছিল আর দ্বিতীয়টা জঙ্গলের দিকে। একটা লোক যে চৌমাথাতেই বসেছিল তাদের কারের কাছে আসে। এই, কে তুমি? আর এখানে কেন এসেছো? রাস্তা হারিয়ে ফেলেছো নাকি? না না, আমরা তো এখানেই এসেছি, কিন্তু যেখানে আমরা যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমাদের এই গ্রামেরই কোনো একজন মানুষের দরকার পড়বে। কোথায় যেতে চাও তোমরা? রাত্রের রানী। এটা শুনে সেই লোকটার চেহারায় রহস্যময়ী হাসি চলে আসে, আর সে বলে ওঠে, এত বড় একটা গাড়ি করে এসেছো, এই কাজের জন্য 5,000 টাকা লাগবে। হ্যাঁ, সে দিয়ে দেবো, কিন্তু আগে তুমি আমাদের ওখানে পৌঁছে দাও তো। এটা শুনে সেই লোকটাও তাদের কারে বসে পড়ে। গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নাও, তারপর রাস্তা আমি তোমাদেরকে বলছি। সেই লোকটার নকশায় চলতে চলতে তাদের কার জঙ্গলের ঠিক মাঝখানে চলে আসে। সামনে খুব ঘন জঙ্গল আর বাগানের মতো দৃশ্য দেখতে পাওয়া যায়। তার ঠিক মাঝখানে কিছু চমকাচ্ছিল মনে হলো। ওই যে বড় বড় ঝুপড়িটার কাছে কি একটা ঝলমল করছে, ওটাই হলো রাতকিরানির জায়গা, বুঝেছো? এরপর আমি কিন্তু আর যাব না। থ্যাংক ইউ। এইটুকু বলে রনিত সেই লোকটাকে টাকা দিয়ে দেয়, আর সেই লোকটা বলে, সকাল পর্যন্ত যদি বেঁচে থাকো তাহলে কিন্তু বেরিয়ে যেও, কারণ সকাল সকাল প্রধান মশাইয়ের লোকজন এখানে তদারকি করতে চলে আসে। এইটুকু বলে সেই লোকটা ওখান থেকে চলে যায়। চলো এবার আমরা এগিয়ে যাই। গ্রামের লোকটা তো নিজের আসল সত্যটা দেখিয়ে গেল। অসভ্য লোক কোথাকার। এইটুকু বলে রনিত আর সোনিয়া কার দিয়ে বেরিয়ে যায় আর এগিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর ওরা তার কাছে পৌঁছে যায়। তখন তারা দেখতে পায় যে সত্যি একটা ফুল ছিল, আর সেটা রাত্রিবেলা এইভাবে চমকাচ্ছিল যেন সত্যি তার মধ্যে চাঁদ ঢুকে গেছে। ওয়াও, ইটস সো বিউটিফুল। দুজনে সেটাকে মন দিয়ে দেখে। এর ফটো নাও না। রনিত মোবাইল বার করে আর তার ফটো ক্লিক করে, কিন্তু আরে, এটা কি করে হতে পারে? এর তো ফটোই নিতে পারছি না, সাদা সাদা দেখাচ্ছে। আরে, তোমার ক্যামেরা কভার করতে পারছে না হয়তো। আরে যদি তাই হয় তাহলে কালো আসতো, তাই না? কিন্তু এটা হোয়াইট হয়ে যাচ্ছে কেন? ছাড়ো, আমি কি বলছিলাম, এই গাছটাকে নিয়ে যাই আমরা, তাই না? কিন্তু এটা দিয়ে আমরা কি করব? আরে, আমাদের বাড়ির গার্ডেনে লাগাবো না? যেই দেখবে সে অবাক হয়ে যাবে যে রাত্রির রানীর মতো ফুল আমাদের টেরেসের গার্ডেনে রয়েছে। সোনিয়া যেই মাত্র সেই গাছটা তোলে, ওখানে ঝড়ো হাওয়া বইতে শুরু করে, আর দুজনই ওখান থেকে আবার কারে চলে আসে। ইয়েস, আই গট ইট। এখন বাড়িতে চলো। ওরা দুজন নিজের বাড়িতে পৌঁছায়। সোনিয়াও সেই গাছটা একটা গামলাতে লাগিয়ে দেয় আর সেটা টেরেস গার্ডেনে রেখে দেয়। দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ, সত্যি দারুণ লাগছে। এর গন্ধ শুঁকে দেখছি, দেখা যাক 3 বার শুঁকলে কি হয়। সোনিয়া নিজের চেহারা সেই গাছের কাছে নিয়ে যায় আর সেটার গন্ধ শোঁকে। সে 3 বার সেই ফুলটাকে শোঁগে। তখন তার
খুব মিষ্টি গন্ধ পায়। বাহ, একদম অসাম ফিল হচ্ছে। তুমিও এর গন্ধ শোঙো না? না, এই কাজ করাটা আমার শোভা পায় না, বুঝলে? আফটার অল আমি একজন ছেলে। ওরা দুজনই এখন নিজের বেডরুমে পৌঁছে যায়, লাইট অফ করে শুয়ে পড়ে, আর অন্যদিকে সেই ফুল চমকানো বন্ধ করে দেয়। ইয়ার, কি হয়ে গেল? আমার আজ ঘুমই পাচ্ছে না যে। তক্ষুনি সে নিজের চেহারায় কিছু ভেজা ভেজা ফিল করলো। সে উঠলো আর সে লাইট অন করলো। তারপর আয়নায় গিয়ে যখন নিজেকে দেখতে পেল, তখন তার চোখ অবাকের চোটে ছানা বড়া হয়ে ওঠে। তার নাক দিয়ে ক্রমাগত রক্ত পড়ছিল। রনিত, রনিত, ওঠো না! রনিত তার আওয়াজ শুনে উঠে পড়ে, আর সেও অবাক হয়ে যায়। তোমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কি করে? তক্ষুনি সোনিয়ার চোখ আর কান দিয়েও রক্ত বেরিয়ে আসে। সোনিয়া, সোনিয়া, এসব কি হচ্ছে তোমার? সোনিয়া মাটিতে শুয়ে পড়ে আর কষ্ট পায়, আর আওয়াজও ভয়ঙ্কর বেরিয়ে আসছিল। সে রনিতের কথার কোনো উত্তর দিচ্ছিল না, আর নাই তার কথা শুনতে পাচ্ছিল। একে এই অবস্থায় গাড়ি করে নিয়ে যেতে পারবো না, আমি অ্যাম্বুলেন্সকে কল করি। সে অ্যাম্বুলেন্সে কল করে, আর তারপর সোনিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর তাকে ইনজেকশন দিল। তখন সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ডাক্তারবাবু, ওর কি হয়েছে? ওর শুধু মাথার একটু গন্ডগোল হয়েছে, বুঝলেন? আরে কি বলছেন নাকি আপনি? ও পাগল নয়। আর ওর নাক আর চোখ দিয়ে যে রক্ত বেরোলো সেটার কি হবে? এর ডাক্তারের কাছেও কোনো উত্তর ছিল না। উনি কিছু বলতেন, তক্ষুনি সোনিয়ার চোখ খুলে যায়। তার চোখ লাল হয়ে গেছিল, আর সে ভয়ঙ্কর রূপে হাসতে শুরু করে। হঠাৎ